আসসালামু আলাইকুম দর্শক। গত এক সপ্তাহে বদলে যাওয়া বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, কূটনীতি ও সংকটের পূর্ণ কথাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে সপ্তাহান্তে। প্রিয় দর্শক, গত এক সপ্তাহে হয়তো ক্যালেন্ডারের হিসাবে খুব ছোট একটি সময়, কিন্তু এই ছোট সময়ের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটেছে যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থান সব কিছুকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একদিকে বড় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অন্যদিকে অর্থনীতির এক মহাশঙ্কা। একদিকে আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্ত, অন্যদিকে আভ্যন্তরীণ রাজনীতির এক নতুন উত্তেজনা। আজকের সকালে আমি দেখাবো এই ঘটনাগুলোর অন্তরালের কিছু কথা, যা শুধু খবর নয় বরং এগুলো কি বার্তা দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে, সে সম্পর্কে কথা বলার চেষ্টা করব। উন্নয়নের প্রতীক না নির্ভরতার ফাঁদ? এই সপ্তাহের সবচেয়ে বড় খবরগুলোর মধ্যে একটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং শুরু। অর্থাৎ ইতিমধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি শুরু হয়েছে। নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি বড় সুখকর বার্তা, কিন্তু এবং আমাদের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ এখন এমন এক ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে যেখানে রয়েছে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় নিজ দেশের নাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উন্নয়ন কি আমাদের স্বাধীনতা বাড়াবে নাকি নির্ভরতা বাড়াবে? কারণ এই প্রকল্পে প্রযুক্তি, জ্বালানি, রক্ষণাবেক্ষণ সব কিছুতেই বিদেশ নির্ভরতা রয়েছে। বিশেষ করে রাশিয়ার উপর এক বড় অংশের নির্ভরতা। আমরা কি নিজের পায়ে দাঁড়াচ্ছি নাকি শুধু অন্যের কাঁধে ভর দিয়ে এগোচ্ছি? আকাশে কূটনৈতিক বোয়িং চুক্তির গভীর অর্থ প্রকাশ করছে। অর্থাৎ বাংলাদেশ নতুন করে একাধিক বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে একটি কিনেছেও। প্রথমত দেখলে এটি একটি ব্যবসায়িক সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি একটি কূটনৈতিক বার্তা। বিশ্ব রাজনীতিতে এখন বাণিজ্য মানেই কূটনীতি। আপনি কার কাছ থেকে কিনছেন এটাই নির্ধারণ করে আপনি কার পাশে দাঁড়াচ্ছেন। দর্শক, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করছে, যা ভবিষ্যতে রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্কে বলতে গেলে যে ভারত বাংলাদেশের সম্পর্ক বরফ গলছে না নতুন খেলা শুরু হচ্ছে। ভারত নতুন হাই কমিশনার নিয়োগ দিয়েছে। এটি একটি সাধারণ ঘটনা নয়। দীর্ঘদিনের টানাপোড়েনের পর এই পদক্ষেপকে অনেকে সম্পর্ক পুনরুদ্ধার হিসেবে বিবেচনা করছেন বা দেখছেন। কিন্তু বাস্তবতা হলো, ভারত কখনোই শুধুমাত্র বন্ধুত্বের জন্য কূটনীতি করে না। ভারত প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে তাদের আঞ্চলিক স্বার্থ। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এই খেলায় নিজের স্বার্থ রক্ষা করতে পারবে? আমরা সে অপেক্ষায় রইলাম কি হয়। ক্রিকেট নিয়ে কথা বললে খেলার বাইরে আমাদের জাতীয় হতাশা বিরাজ করছে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে জায়গা না পাওয়ায় এটি শুধু একটি ক্রীড়া ব্যর্থতা নয়, এটি একটি জাতীয় হতাশা। সাকিবুল হাসান নিজে কিন্তু ইতিমধ্যে বার্তা দিয়ে বলেছেন এটি একটি বড় ভুল। অন্যদিকে মুস্তাফিজকে পিএসএল খেলতে না দেওয়া এটি বোর্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হলেও ভক্তদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। ক্রিকেট এখন আর শুধু একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মসম্মানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রাজনীতির যে রাজনীতি ঝড়ের পূর্বাভাস। দেশের রাজনীতিতে অস্বস্তি স্পষ্ট। গণভোট, নতুন রাজনৈতিক ইস্যু এবং সম্ভাব্য সংঘাত হয়তোবা বিরাজমান। সবকিছু মিলিয়ে একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি হচ্ছে। সতর্কবার্তা দেওয়া হচ্ছে বারবার, বিশৃঙ্খলা যেন না ঘটে। কিন্তু ইতিহাস বলে, যখন বারবার সতর্কতা দেওয়া হয় তখন সাধারণত
বড় কিছু ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ কি আবার একটি রাজনৈতিক টার্নিং পয়েন্টের দিকে এগোচ্ছে? আমরা সেটিও দেখার চেষ্টা করছি। অর্থনীতি এখন শুধু একটি খেলা এবং বাস্তবতা। একদিকে বলা হচ্ছে রেমিটেন্স বাড়ছে, অন্যদিকে এবং অর্থনীতি ঘুরে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবতা বলছে বাংলাদেশে ভিন্ন কথা। অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বাংলাদেশের যে দ্রব্যমূল্য এবং সাধারণ মানুষের যে ক্রয় সীমা, সেটি ক্রয় সীমার মূল্য সবসময় এখন ঊর্ধ্বের দিকে যাচ্ছে। জিডিপি বাড়তে পারে, কিন্তু মানুষের কষ্ট কিন্তু কমছে না। এটাই বাংলাদেশের বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় বাস্তবতা। দর্শক, বিদ্যুৎ আবহাওয়া নিয়ে কথা বললে আমরা যেটা বলতে পারি যে স্বস্তির আড়ালে কিন্তু একটি সংখ্যা তৈরি হয়েছে। বাংলাদেশের সবচেয়ে ভালো খবর হলো লোডশেডিং কিছুটা কমেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি স্থায়ী সমাধান নাকি সাময়িক স্বস্তি? অন্যদিকে ভারী বৃষ্টির প্রভাবে আমরা দেখতে পারলাম যে বাংলাদেশের কৃষকের হাজার লাখ কৃষকের স্বপ্ন ভেঙেছে, ফসল নষ্ট হয়েছে। সুনামগঞ্জের হাওড়ের সমস্ত ধান পানিতে তলিয়ে গেছে, শহর ডুবে গেছে, চট্টগ্রাম বন্দরনগরী পানির তলে তলিয়ে আছে। দর্শক, আরেকটি কথা হলো ইউরোপের সাথে নতুন সম্পর্কের সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের। ইউরোপীয় ইউনিয়নের সাথে দীর্ঘদিন পর, অর্থাৎ দীর্ঘদিন বন্ধ থাকার পর আলোচনা শুরু হয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ, বিশেষ করে বাণিজ্য ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। কিন্তু সুযোগ সবসময় চ্যালেঞ্জ নিয়েই আসে। বাংলাদেশ কি এই সুযোগ কাজে লাগাতে পারবে, নাকি আবারও ব্যর্থতার কোনো দলিল লিখতে চাচ্ছেন? দলিল লিখবে। দর্শক, আমরা বলতেই পারি যে এই এক সপ্তাহের ঘটনাগুলো আমাদের একটি পরিষ্কার বার্তা দিচ্ছে। সেটা হলো বাংলাদেশ এখন একটি সংক্রমণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে উন্নয়ন, অন্যদিকে অনিশ্চয়তা, একদিকে সম্ভাবনা, অন্যদিকে ঝুঁকি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি সঠিক পথে এগোচ্ছি, নাকি আমরা এমন এক পথে হাঁটছি যেখানে উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে নতুন সংকট? আপনি কি মনে করেন? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আপনার মতামতকে নিয়ে পরবর্তীতে বিশ্লেষণধর্মী আরেকটি এপিসোড, আরেকটি ভিডিও তৈরি করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।